মাদ্রাসাতে পড়তাম। মাদ্রাসা ছুটি হলে হুজুর বলছে রুমটা ঝাড়ু দিয়ে যেতাম মসজিদ। তারপর মসজিদটা ঝাড়ু দিতে গেছিলাম। তারপরে বলছে আমার বিছানাটা ঝাড়ু দিয়ে দিই। তারপর বিছানা ঝাড়ু দিতে গেছি। তারপরে দরজাটা লাগাই লাইছে। তারপরে এরকম তারপরে হুজুরে বলছে বাড়িতে কাউরে বলবো না, বললে নাকি মারবে, ভয় দেখাইছে। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে নেত্রকোনার মদন উপজেলায়। সেখানে শিক্ষক আমানুল্লাহ সাগর মদন উপজেলার পাঁচহার গ্রামে 2022 সালে হযরত ফাতেমাতুজ জোহরা মহিলা কওমি মাদ্রাসা নামের একটি মাদ্রাসা প্রতিষ্ঠা করেন এবং সেখানে তার স্ত্রীকে প্রধান শিক্ষিকা হিসেবে নিয়োগ দেন। অভিযোগ রয়েছে 2025 সালে নভেম্বর মাসে সাগর ওই মেয়েটিকে সেখানে ধর্ষণ করেন এবং বিষয়টি কাউকে জানালে প্রাণনাশেরও হুমকি দেন। পরবর্তীতে এপ্রিল মাসের 18 তারিখে ওই শিক্ষক ছুটিতে যাওয়ার পর আর মাদ্রাসায় আসেননি বলে জানিয়েছেন মাদ্রাসাটির আরেকজন শিক্ষক। আর ভুক্তভোগী ছাত্রী গত 5 মাস ধরে মাদ্রাসায় আসা বন্ধ করে দেয়। ঘটনাটা বুঝতে পারছি, আমি বাড়িতে ছিলাম না। বাড়িতে আসার পরে আমার মেয়ের পেটের উপরে হাত পড়লো আমার। পড়ার পরে আমি জানতে পারলাম, কিন্তু আমি তারপরও শিওর না। আমি আবার গেলাম মদন, গিয়ে আলটা করলাম। আলটা করে দেখলাম ও 6 মাস হয়ে গেছে। এখন আমার মেয়ের সঙ্গে যে এই ঘটনাটা ঘটছে, আর কারোর সাথে যেন এই ঘটনা না ঘটে, এটাই আমি বিচার চাই। পরবর্তীতে শিশুটির শারীরিক পরিবর্তন দেখে সন্দেহ হলে পরিবার শিশুটিকে মদন উপজেলার বেসরকারি মেডিকেলে গাইনি বিশেষজ্ঞ ডাক্তার সাইমা আক্তারকে দেখালে তিনি পরীক্ষা নিরীক্ষা করে এই নির্মম সত্যটি সামনে আনেন। আর এই বিষয়ে ভুক্তভোগীদের অভিযোগ রায়ের বিষয়টিও নিশ্চিত করেছেন মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তরিকুল ইসলাম। আমরা বিষয়টি জানার পর আমরা তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেওয়ার জন্য আমরা অফিসার ইনচার্জ মদন থানাকে নির্দেশনা দিয়েছি এবং এই ঘটনার সাথে সম্পৃক্ত যাদের নামগুলো এসেছে পত্রপত্রিকাতে সহ আমরা মামলাতে যাদের নাম এসেছে তাদেরকে ধরার ব্যাপারে আমাদের জেলা গোয়েন্দা শাখার টিম সহ আমাদের থানার টিম নিবিড়ভাবে কাজ করছে। আশা করছি আমরা খুব দ্রুত সময়ের মধ্যে আসামিকে ধরে আমরা আইনের আওতায় আনতে পারবো। ইএমএইচ বাংলা, সংবাদ ও বিনোদন।